अल्हम्दुलिल्लाह वकफ़ा वस्सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इस्तग़फ़िरू रब्बकुम सुम्मा तूबू इलैहि। अन आयशा रज़ियल्लाहु तआला अन्हा क़ालत क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु तआला अलैहि वसल्लम इन्नल अब्दा इज़ा अतरफ़ा सुम्मा ताबा ताबल्लाहु अलैहि औ कमा क़ाल अलैहि सलातु वस्सलाम। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना व मौलाना मुहम्मद व बारिक वसल्लिम। अस्तग़फिरुल्लाहल्लज़ी ला इलाहा इल्ला हुवल हय्युल क़य्यूम व अतूबु इलैहि। আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সবাইকে মাফ করে দেন। আজকের এই মজলিসকে আল্লাহ পাক কবুল করেন। আমাদের সবাইকে আল্লাহ পাক জাল্লা জালালুহু হিদায়াতে কামেলা নসিব করে দেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, ইস্তাগফিরু রব্বাকুম, তোমরা তোমাদের প্রভুর নিকট মাপ চাও, ক্ষমা চাও। সুম্মা তুবু ইলাইহি, এবং তার নিকট তওবা করো। মানুষ হিসাবে আমাদের ভুল হতে পারে, গুনাহ হয়ে যেতে পারে। গুনাহ হয়ে যাওয়ার পর একজন মুসলমানের জন্য এটা উচিত নয় যে সে গুনাহের উপরে বহাল থাকবে, বরং গুনাহ তো হয়েছে, ভুল হয়েছে, এখন সে আল্লাহর কাছে মাপ চাইবে, তওবা করবে, লজ্জিত হবে, অনুতপ্ত হবে। এটাই একজন মুমিনের ঈমানের দাবি। গুনাহ হওয়ার পর গুনাহ স্বীকার না করা এবং এই নাফরমানির উপরে অটল থাকা, অবিচল থাকা, এটা কোনো মুমিন মুসলমানের জন্য সমুচীন নয়। আর আল্লাহ পাক এত দয়ালু, এত মেহেরবান যে বান্দা যত পাপ করুক, যত গুনাহ করুক, যত সীমালঙ্ঘন করুক, যদি সে মাপ চায়, তওবা করে, লজ্জিত হয়, ফিরে আসে, আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করে দেন। হাদিসের মধ্যে এসেছে, ইন্নাল আবদা ইযা আতারাফা সুম্মা তাবা তাবাল্লাহু আলাইহি। বান্দা গুনাহ করার পর, পাপ করার পর যখন এই গুনাহ স্বীকার করে এবং আল্লাহ পাকের কাছে মাপ চায়, তাবাল্লাহু আলাইহি, আল্লাহ পাক তাকে মাফ করে দেন। এজন্য গুনাহ হতে পারে, গুনাহ হওয়ার পরে মাপ চাইতে যেন আমাদের দেরি না হয়, ক্ষমা চাইতে যেন দেরি না হয়, তওবা করতে যেন দেরি না হয়। আর মাপ চাওয়া, তওবা করার জন্য ওযুও শর্ত না, গোসলও শর্ত না, মসজিদে প্রবেশও শর্ত না, নামাজও শর্ত না। যে অবস্থায় গুনাহ হয়েছে সে অবস্থায় তওবা করা যায়। যেমন দুইজন মানুষ বসে গীবত করলো, গীবতের পরই মনে পড়লো, হায়রে আমি তো গীবত করে ফেললাম। ওই জায়গায় সে আল্লাহর কাছে মাপ চাইবে, আল্লাহ আমাকে মাফ করে দেন, আমি তো গীবত করে ফেললাম। মিথ্যা বলে ফেললো, তো মনে পড়লো আমি তো মিথ্যা বললাম, সাথে সাথে আল্লাহ আমি তো মিথ্যা বলে ফেললাম, আপনি আমাকে মাফ করে দেন।
আজীবন এই কথা মনে রাখবেন, যখনই গুনাহ হয় দেরি না করা, সাথে সাথে আল্লাহ পাকের সাথে সম্পর্ক কায়েম করা, মাফ চেয়ে নেওয়া। আমাদের দাদা শায়েখ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, গুনাহ করা তো অপরাধ, কিন্তু গুনাহ করে আল্লাহর কাছে মাপ না চাওয়া এটা আরো বড় অপরাধ। মাপ চাইতে দেরি না করা। এভাবে কোনো মানুষের সাথেও যদি সম্পর্ক নষ্ট হয়, মনোমালিন্য হয়, এটাকে তাজা না রাখা, দ্রুততর সমাধান করা। আপনার দ্বারা আপনার মা কষ্ট পাইল, দেরি না করা, কারণ মৃত্যু বলে কহে আসে না, হঠাৎই চলে আসে। মা কষ্ট পাইল, দেরি না করা, হাত ধরা, পা ধরা, কাকুতি মিনতি করা, অনুনয় বিনয় করা, মার থেকে মাফ নিয়ে নেওয়া। স্বামী কষ্ট পাইল বা স্ত্রী কষ্ট পাইল, তো স্ত্রীর উচিত স্বামীর থেকে মাফ নিয়ে নেওয়া, অনুরূপভাবে স্বামীর উচিত স্ত্রীর থেকেও মাফ নিয়ে নেওয়া। যে কোনো মানুষের সাথে মনোমালিন্য হলে দেরি না করা। হাদিস শরীফের মধ্যে এসেছে, 3 দিনের বেশি যদি কেউ কথা বন্ধ রাখে, এক মুসলমান আরেক মুসলমানের সাথে 3 দিনের বেশি কথা বন্ধ রাখে, তখন কবিরা গুনাহ হতে থাকে। শেষ সীমা 3 দিন, এর পরে আর কথা বন্ধ রাখা যাবে না। এখন এমনও হতে পারে যে সে আপনার সাথে কথা বলে না, কিন্তু আপনি আল্লাহকে ভয় পাচ্ছেন, 3 দিন হয়ে গেল, যদি এখন আমি কথা না বলি তা আমার তো কবিরা গুনাহ হবে, কিন্তু সে তো কথা বলে না। তখন আপনার দায়িত্ব যেটা, আপনি সেটা পুরা করবেন। তার সাথে দেখা হলে তাকে সালাম করবেন, কেমন আছেন, অন্তত এতটুকু বলবেন। সে কথা বলুক বা না বলুক তার ব্যাপার। আপনি দেখা হলে সাক্ষাৎ সালাম দিবেন, খোঁজখবর নিবেন, পারলে তাকে কিছু হাদিয়া দিবেন, পারলে তার বন্ধু বান্ধবদের কাছে তার প্রশংসা করবেন। এইভাবে তার ভিতরে যে কষ্ট, এই কষ্ট আজ নয় কাল দূর হয়েই যাবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে গুনাহমুক্ত জিন্দেগি নসিব করেন। তো গুনাহ হলে দেরি না করা। গুনাহ হতে পারে, গুনাহ হওয়া স্বাভাবিক, কিন্তু আল্লাহর রহমত থেকে নিরাশ না হওয়া। হাদিস শরীফের মধ্যে এসেছে, ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত নুকতাতুন সাউদা ফি কলবি। মুমিন যখন কোনো গুনাহ করে, অপরাধ করে, তো তার অন্তরে একটা কালো দাগ পড়ে। যদি সে তওবা করে তো তার সেই কালো দাগ দূর হয়ে যায়, মুছে যায়। আর যদি তওবা না করে তো কালো দাগ আরো বাড়তে থাকে, আরো বাড়তে থাকে, আরো বাড়তে থাকে। এক পর্যায়ে পুরোটা অন্তর কালো দাগে ভরপুর হয়ে যায়। তখন সে দিন থেকে বিমুখ হয়ে যায়, হেদায়েত থেকে বিমুখ হয়ে যায়, কোরআন হাদিস থেকে বিমুখ হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ পাক আমাদেরকে গুনাহমুক্ত জিন্দেগি নসিব করেন। তো এই কথা সবসময় মনে রাখা, অপরাধ হইলেই সমাধান করে ফেলা। আল্লাহর সাথে অপরাধ হইছে সেটাও সমাধান করা, আবার বান্দার সাথে অপরাধ হইছে সেটাও সমাধান করা, ঝুলিয়ে না রাখা। গুনাহ করার পর বান্দা তওবা করলে আল্লাহ কতটা খুশি হন। এক হাদিসের মধ্যে সেটা বর্ণিত হয়েছে। বোঝানোর জন্য নবীজি এভাবে বলেছেন যে, কোনো ব্যক্তি তার উট হারিয়ে ফেলল, বিশাল বড় মরুভূমিতে সফর করে যাচ্ছে, তো সে
হঠাৎই তার উট হারিয়ে ফেলল। তার উটের উপরেই তার আসবাবপত্র, খাদ্য, খাবার সব ছিল। এখন এত বড় মরুভূমি, ডাইনে বামে সামনে পিছনে কোথায়ও আর উট খুঁজে পায় না। উট ছাড়া সে তার বাড়িতে ফিরবে এটারও কোনো সুযোগ নাই। এত শত মাইল হেঁটে বাড়ি পর্যন্ত আসা সম্ভব না। চিন্তা করতে করতে কানতে কানতে সে ঘুমিয়ে পড়ল। ঘুম থেকে জেগে দেখে তার উট তার মাথার পাশে দাঁড়ানো। উটকে পেয়ে সে তো নতুন জীবন পাইল। এই উটকে পেয়ে সে যতটা খুশি হবে, বান্দা তার গুনাহ থেকে তওবা করলে আল্লাহ পাক ওই বান্দার প্রতি এর চেয়েও বেশি খুশি হয়ে যায়। এজন্য আমাদের গুনাহ অবস্থা থাকার কোনো দরকার নাই। যেমন হাতে কালি লাগলো, মুখে কালি লাগলো, জামায় কালি লাগলো, এই কালি নিয়ে চলাফেরা করা তো অসুন্দর। মানুষের সামনে যাওয়া অসুন্দর, মজলিসে যাওয়া অসুন্দর। তখন মানুষ এই কালি ধুয়ে ফেলে, মুছে ফেলে। তদ্রূপ গুনাহ করলে তো অন্তরে কালি লাগে। এই কালি মাখা অন্তর নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানো, ইবাদতে দাঁড়ানো, এটা লজ্জাকর। এজন্য অন্তরে কালিকেও মুছে ফেলা। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে গুনাহমুক্ত জিন্দেগি নসিব করেন। তো আগামী মাস মুহররম মাস। মুহররম মাসে আমাদের কিছু আমল রয়েছে। মুহররম মাসের 10 তারিখকে আশুরা বলা হয়। মুহররম মাসের 10 তারিখকে আশুরা বলা হয়। এই 10 তারিখ এবং এই আশুরা কেন্দ্রিক আমাদের মুসলমানদের মধ্যে অনেক ধরনের বিভ্রান্তি এবং বিদআতি কাজ, রেওয়ায়েজ, রুসুম রয়েছে যেগুলো কোরআন হাদিসের সাথে সম্পর্কিত নয়। আমরা শুধুমাত্র সেটাই করব যেটা কোরআন এবং হাদিসে পাওয়া যায়। নবীজি যখন মক্কায় ছিলেন তখন এই মুহররম মাসের 10 তারিখে রোজা রাখতেন এবং এই রোজা তখন ফরজ ছিল। ওই সময় রমজানের রোজা ফরজ হয় নাই। মুহররম মাসের এই 10 তারিখে নবীজি রোজা রাখতেন, সাহাবায়ে কেরাম রোজা রাখতেন। মদিনায় আসার পর রমজান মাস পুরা মাসে রোজা রাখা ফরজ করা হয়। তখন থেকে রমজান মাসে রোজা রাখা ফরজ হয়ে যায় আর মুহররমের 10 তারিখের রোজা নফল হয়ে যায়। যার ইচ্ছা রাখে, যার ইচ্ছা রাখে না। বাকি নবীজি বলেছেন যে শুধু মুহররম মাসের 10 তারিখ রোজা রাখা মাকরুহ, কারণ এই দিনে ইহুদি খ্রিস্টানরাও রোজা রাখে। এই জন্য নবীজি বলেছেন হয় 9 তারিখ 10 তারিখ মিলাইয়া অথবা 10-11 তারিখ 2 দিন রোজা রাখা। আর হাদিস শরীফের মধ্যে এসেছে এই দিনে যদি কেউ একটা রোজা রাখে তো আল্লাহ পাক তার পূর্বের 1 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবেন। আমরা রোজা রাখব। অন্যরা কে কি করে আমরা সেটা করব না, যেটা কোরআন হাদিসে আছে আমরা সেটাই করব। মুহররম মাসের এই 10 তারিখ পৃথিবীর শুরু থেকে ঐতিহাসিক একটা দিন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিনে শহীদ হয়েছেন। এই কারণে যে এই দিনের ফজিলত এমন না, এই দিনের ফজিলত আগ থেকেই। যেমন এই দিনে ফেরাউন লোহিত সাগরে ডুবে মারা যায় এবং এই দিনে এরকম অনেক ঘটনা ঘটছে।
যার কারণে আগ থেকে এই দিন প্রসিদ্ধ ছিল। তা আমরা যেটা করব, মুহররম মাসের 10 তারিখে 4টি আমল করা যায় কোরআন হাদিস অনুযায়ী। 4টা আমল। এক হলো রোজা রাখা। 10 তারিখে রোজা রাখা, 9 তারিখ মিলাইয়া অথবা 11 তারিখ মিলাইয়া, তাহলে পূর্বের 1 বছরের সগীরা গুনাহ আমাদের মাফ হবে। দ্বিতীয় যেটা করা যায়, হাসানলি গয়রিহি পর্যায়ের একটা হাদিস, কেউ এটার উপর আমল করেছেন, কেউ করেন নাই, এজন্য এটা নিয়ে বাড়াবাড়ি না করা। কেউ বলেছেন হাদিসের উপর আমল করা যায়, কেউ বলছেন করা যায় না। অর্থাৎ মুহররম মাসের 10 তারিখে পরিবারের লোকদের জন্য ভালো খাবারের ব্যবস্থা করা, অন্য দিনের তুলনায় ভালো খাবার দাবারের ব্যবস্থা করা। তাহলে আল্লাহ পাক সারা বছর তাদেরকে ভালো খাবারের ব্যবস্থা করে দেন। আমরা এই আমল করতে পারি। আরেকটা হলো, এই দিনে ফেরাউন নীল দরিয়া ডুবে মারা যায়। এজন্য আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করতে পারি। ফেরাউন ডুবে মরল, বনি ইসরায়েল মুসলমানরা এই দিনে তার জুলুম অত্যাচার থেকে নাজাত পাইল। আরেকটা হলো, এই দিনে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে নির্মমভাবে শহীদ হন। এজন্য এই দিনে এই কথা স্মরণ হলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলা যায়। এবং ওই দিন যারা যারা শহীদ হয়েছে তাদের জন্য আল্লাহ পাকের কাছে মাগফিরাত কামনা করা এবং ইসালে সওয়াব করা। ইসালে সওয়াব, যেমন আপনি ইয়াসিন সূরা পড়ে তাদের আমলনামায় সওয়াব পৌঁছাইতে পারেন, কোরআন তেলাওয়াত করে সওয়াব পৌঁছাইতে পারেন, দান সদকা করে সওয়াব পৌঁছাইতে পারেন। এই মোট 4টি আমল কোরআন হাদিস মোতাবেক পাওয়া যায়। এর বাহিরে মুহররম মাসে অনেক কিছু আমাদের সমাজের মানুষ করে যেটার সাথে কোরআন হাদিসের কোনো সম্পর্ক নাই। যেমন কেউ আছে গোশত খায় না, মুরগি খায় না, ডিম খায় না, যাদের প্রাণ আছে, যেগুলোর প্রাণ আছে এগুলো কিছু খায় না, মুরগি জবাই করে না, শুধু সবজি খায়। তো সবজিরও তো প্রাণ আছে। এরপরে অনেক আছে এই দিনগুলোতে বিয়ে শাদী এটা হারাম মনে করে, বিয়ে করেও না, বিয়ে দেয়ও না। নানান ধরনের কিছু সমাজের মধ্যে রচিত আছে, এগুলো আমরা শুনবো না। তাজিয়া বের করে, মিছিল বাইর করে, হাই হাসান হাই হুসাইন মাতাম করে, নিজেকে রক্তাক্ত করে। এগুলোর সাথে কোরআন হাদিসের কোনো সম্পর্ক নাই। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। নবীজি বলেছেন যে তোমাদের কাছে 2টি জিনিস রেখে যাচ্ছি, যদি এই 2টি জিনিসকে তোমরা আঁকড়িয়ে ধরো তো কোনোদিন তোমরা গোমরা হবে না, পথ হারা হবে না, জাহান্নামী হবে না। একটা হচ্ছে আল কোরআন, আর একটা হচ্ছে সুন্নাতু রাসূলিহি, রাসূলের সুন্নাত। আমাদের অনুসরণীয় অনুকরণীয় 2টি বিষয়। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। সিন্নি বানাইয়া খিচুড়ি বিলি করে, আরো অনেক কিছু হয় করে, এগুলো থেকে আমরা বিরত থাকব। এবং এই মুহররম মাসের প্রথম থেকে 10 দিন পর্যন্ত স্বাভাবিক, অন্যান্য মাস যেমন এই মাসে এমন স্বাভাবিক। এই মাসে এটা করা যাবে, সেটা করা যাবে না, সেটা করা যাবে, এটা করা যাবে না, এরকম কিছু নাই। অন্য মাসে যা করা যায় এই মাসে তাই করা যাবে, অন্য মাসে যেটা করা যায় না এই মাসে সেটা করা যাবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত নসিব করেন। তো যাই হোক, যেটা বলতেছিলাম, বেশি বেশি আল্লাহ পাকের কাছে তওবা করা, মাপ চাওয়া।
বেশি 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 বেশি। বর্তমান সময়ে মানুষ বেশি অস্থির, বেশি পেরেশান। পেরেশানি বেশি হওয়ার কারণে মানুষের শান্তি নাই, ঘুম নাই, খাবার দাবার নাই, আরাম নাই, রাহাত নাই, ইবাদতে স্বাদ পায় না, মজা পায় না, তেলাওয়াতে স্বাদ পায় না, মজা পায় না, নামাজ পড়ে স্বাদ পায় না, তৃপ্তি পায় না। স্বামীর সাথে মনোমালিন্য, সন্তানের সাথে মনোমালিন্য, মূল হচ্ছে পেরেশানি। আর হাদিস শরীফের মধ্যে এসেছে, যারা বেশি বেশি ইস্তেগফার করবে আল্লাহ পাক তাদেরকে পেরেশানি মুক্ত রাখবেন। মান লাজিমাল ইস্তেগফার, যারা বেশি বেশি ইস্তেগফার করবে, আল্লাহর কাছে মাপ চাইতে থাকবে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা, তার যত বিপদ, তার যত মুসিবত, সব কিছু থেকে উদ্ধারের এক রাস্তা আল্লাহ খুলে দিবেন। অমিন কুল্লি হাম্মিন ফারাজা, এবং তার যত চিন্তা, পেরেশানি, এগুলো আল্লাহ পাক দূর করে দিবেন। ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং এমন এমন জায়গা থেকে তার জন্য রিজিকের ব্যবস্থা করবেন সে কল্পনাও করেনি। এজন্য আমরা সারা দিনই আল্লাহর কাছে ইস্তেগফার করতে থাকবো, তওবা করতে থাকবো। নবীজি কমপক্ষে প্রতিদিন 100 বার তওবা করতেন, প্রতিদিন 100 বার। আতুবু ইলাইহি মিয়াতা মাররা, 100 বার নবীজি তওবা করতেন। অথচ তিনি নিষ্পাপ, তিনি জান্নাতে প্রবেশ না করলে কেউই জান্নাতে প্রবেশ করতে পারবে না। অথচ তিনি 100 বার তওবা করতেন উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। আমরা যদি একসাথে দুই কথা বলি তাহলে তওবাও হয়, ইস্তেগফারও হয়। ইস্তেগফার মানে আল্লাহর কাছে মাপ চাওয়া, তওবা মানে ওই কাজ ছেড়ে দেওয়া, ওই কাজ থেকে ফিরে আসা। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, এভাবে যদি বলি তাহলে ইস্তেগফারও হবে, তওবা হবে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। অথবা যদি বড় যেটা সেটা শিখে নিলাম, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটা পড়লাম। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ পাক বেশি বেশি আমাদেরকে তওবা ইস্তেগফার পড়ার তৌফিক দান করেন। মা বোনেরা, আমল বাড়াইয়া দেওয়া, নিঃশ্বাসের বিশ্বাস নাই। গত বৃহস্পতিবার আমাদের এই মুসলিমের মোড় একজন ব্যবসায়ী হাজী শাহিন সাহেব, নওজোয়ান মানুষ, ব্যবসায়ী মানুষ, চিন্তাও করে নাই, কল্পনাও করে নাই যে এই মুহূর্তের মধ্যে তিনি চলে যাবেন। তো কতক্ষণ লাগলো? 11টার দিকে অ্যাক্সিডেন্ট হলেন, মারা গেলেন, আর 5টার পরে দাফন হয়ে গেলেন। জীবনের ইতিহাস শেষ। আমার আপনার মৃত্যুটাও হঠাৎ চলে আসবে, বলে কই আসবে না। এজন্য মৃত্যুর জন্য এক প্রস্তুতি রাখা, প্রস্তুত থাকা। আর প্রস্তুতির মধ্যে এও একটা যে আল্লাহর সাথে সুসম্পর্ক। আল্লাহ মাফ করে দেন। আওয়াজ যায় না? যাই দেখো তো, তার ছুটে গেছে। যায় না তো, এখানে লাগানো। হ্যাঁ, কোন জায়গায় সমস্যা হইল? হযরত আজরাইল আলাইহিস সালামের সাথে এক ব্যক্তির দেখা হয়। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি ঘটনা উল্লেখ করছেন। তো সেই লোক হযরত আজরাইলকে বললেন, ভাই আজরাইল,
দুনিয়ার সরকারের তো একটা নিয়ম কানুন আছে, সে কাউকে পাকড়াও করতে চাইলে নোটিশ পাঠায়, একবার দুইবার তিনবার নোটিশ পাঠায়। যদি ওই লোক ধরা না দেয় তখন সরকার পাকড়াও করে। তোমার তো কোনো নিয়ম কানুন নাই, তুমি কোনো নোটিশ পাঠাও না, যারে মন চায় যখন মন চায় তুমি তার জান কবজ করে ফেলো। তো হযরত আজরাইল বললেন, দুনিয়ার সরকার তো একবার দুইবার তিনবার নোটিশ পাঠায়, অথচ আমি শত শতবার মানুষকে নোটিশ পাঠাই, কিন্তু মানুষ ওইদিকে ভ্রুক্ষেপই করে না। তো ওই লোক বলল, কি নোটিশ তুমি পাঠাও? হযরত আজরাইল বললেন যে তোমার কি চুল পাকে নাই, দাড়ি পাকে নাই? এই চুল দাড়ি পাকা এটা আমার পক্ষ থেকে একটা নোটিশ। তোমার সামনে কি তোমার ছোট কোনো মানুষের ইন্তেকাল হয় নাই? ছোট ভাই, ছোট বোন, আপন দূরের, তোমার সামনে দিয়ে কি কোনো জানাজার লাশ, জানাজার খাট অতিবাহিত হয় নাই? তোমার কি এমন অসুখ হয় নাই যে তোমার নিজেরই মনে হয়েছে আমি মনেও বাঁচব না? এগুলোই হচ্ছে আমার পক্ষ থেকে নোটিশ। কিন্তু দুনিয়ার মানুষ আমার নোটিশের প্রতি কোনোই ভ্রুক্ষেপ করে না। আমার মা বোনেরা, মৃত্যুর জন্য প্রস্তুত থাকা, লম্বা লম্বা আশা না করা, লম্বা লম্বা স্বপ্ন না দেখা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক লোককে একটা দায়িত্ব দিলেন, চাকরি দিলেন, যে তুমি আমাকে একটু পরে পরে মৃত্যুর কথা স্মরণ করাইয়া দিবা, এই দায়িত্ব দিছেন। তো সেই লোক একটু পরে পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মৃত্যুর কথা স্মরণ করাইয়া দেয়। তো একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোককে বললেন, বাবা তোমার আর দায়িত্ব পালন করতে হবে না। কেন? বলল, দেখো না আমার চুল পাকা শুরু হয়েছে, আমার দাড়ি পাকা শুরু হয়েছে। এই যে আমার চুল পাকলো, দাড়ি পাকলো আমার চোখের সামনে। দাড়ি পাকা মানে কি? আমার সময় ঘনাইয়া গেছে, অতএব আমাকে আর মৃত্যুর কথা স্মরণ করাই দিতে হবে না। এই পাকা চুল পাকা দাড়ি আমাকে স্মরণ করাইতে থাকবে। নবীজি বলেছেন, দুনিয়ার স্বাদ বিনষ্টকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, বেশি বেশি স্মরণ করো। আজ আমরা মৃত্যুর স্মরণ থেকে গাফেল। আমাদেরকে মারা যেতে হবে, দুনিয়া ছাড়তে হবে, এই খবর আমাদের নাই। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ পাক আমাদের মনকে নরম করে দেন। একবার এরকম ঘটনা ঘটলো যে 20 তলা একটা বিল্ডিং তৈরি করা হলো। তা আজকে 20 তলার কাজ শেষ দিন, শেষ কাজ, সবাই খুশি ছাদের উপরে, যে আমরা শ্রমিকেরা, ইঞ্জিনিয়ার, কন্ট্রাক্টর সবাই মালিক পক্ষ, আজকে 20 তলার কাজ শেষ, আনন্দ করতেছে। তো হঠাৎই ওই 20 তলা থেকে একজন লোক নিচে পড়ে গেল, একজন শ্রমিক। তো 20 তলা থেকে একজন মানুষ নিচে পড়লে তো কোনোভাবেই তার বাঁচার আশা করা যায় না। উপরের থেকে লোকজন তার লাশ নেওয়ার জন্য নিচে আসতেছে, যে আমাদেরই তো এক ভাই পড়ে গেল, কি করবে, কান্নাকাটি করলো। নিচে আসতেছে তার লাশ নেওয়ার জন্য, কয়েকতলা নিচে নামলো, পরে দেখলো যে সে উপরের দিকে উঠতেছে, যে 20 তলা থেকে পড়ে গেল সে উপরের দিকে উঠতেছে। কি ব্যাপার তুমি? বলল, ভাই আল্লাহর কুদরত। কি যে আমি নিচে কিছু বালু ছিল, বালুর উপরে যাই পড়ছি, আল্লাহর কি শুকর, আমার কিছুই হয় নাই। পরে সবাই ধরলো যে তুমি তো নতুন জীবন পাইলা।
তুমি নতুন জীবন পাইলা, তো এখন আমাদেরকে মিষ্টি খাওয়াও। তো সে বলল, তো মিষ্টি তো খাওয়ানো দরকারই। সে মিষ্টি আনতে বাইর হইল। রাস্তার ওই পাড়েই মিষ্টি দোকান। মিষ্টি নিয়ে আসতে না হলে 10 মিনিট লাগবে, কিন্তু সে মিষ্টি আনতে গিয়ে আর আসে না। এদিকে সবাই বসা, মিষ্টি নিয়ে আসে না কেন, মিষ্টি নিয়ে আসে না কেন। পরে 2জন লোক পাঠাইলো যে গিয়া দেখো কি হয়েছে। 2জন লোক গিয়া মিষ্টি দোকানে খবর নিল যে এরকম কেউ মিষ্টি কিনতে আসে নাই। আরো পেরেশান হইল, দেখলো রাস্তার মধ্যে কিছু লোক দাঁড়ানো। কি হয়েছে ভাই? বলল, এখানে একটু আগে একজন শ্রমিক গাড়ির নিচে চাপা পড়ছে, এখন যে তাকে তো হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দৌড়ে হাসপাতালে গেল। হাসপাতালে গিয়া তাকে তার রুমে ঢুকবে, দরজা খোলার সাথে সাথেই সে দুনিয়া থেকে বিদায় নিল। তো দেখুন, যে লোক 20 তলা থেকে নিচে পড়ে মারা গেল না, সে মিষ্টি আনতে গিয়ে মারা যাবে এটা তো তার মাথায়ও ছিল না, কিন্তু মৃত্যু ঠিকই হয়ে গেল। এজন্য আমার মা বোনেরা সব সময় মৃত্যুর চিন্তা মাথায় রাখা। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন, যখন সন্ধ্যা হয় তো তুমি সকালের অপেক্ষা করো না, যখন সকাল হয় সন্ধ্যার অপেক্ষা করো না, যখন সন্ধ্যা হয় সকালের অপেক্ষা করো না। তার মানে নেক আমল যা করার করে ফেলো। আর যখন সকাল হয় সন্ধ্যার অপেক্ষা করো না, এখনই নেক আমল যা করার করে ফেলো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল আবদা, যে কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিল। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার কাঁধে হাত রেখে, কাঁধের উপরে হাত রেখে নবীজি বললেন যে, আব্দুল্লাহ, এমনভাবে বাঁচো, দুনিয়াতে বেঁচে থাকো কেমন যেন তুমি মুসাফির, আও আবিরু সাবিল, অথবা পথিক। পথিক অথবা মুসাফিরের ন্যায় দুনিয়াতে বসবাস করো। একদম অল্প সময়ের জন্য আমরা এসেছি, 60, 70, 80। এ দুনিয়াতে কেউ আমরা থাকতে পারবো না, থাকতে আসিও নাই। আমাদের কাজ আখিরাত কামাই করা। এজন্য একটা মিনিট যেন নষ্ট না হয়। ওয়াল আসরে, আল্লাহ পাক কোরআনে সময়ের কসম খেয়েছেন। মানুষ তো ওই জিনিসের কসম খায় যেটা দামি, আল্লাহর কসম খায়। আল্লাহ সময়ের কসম খাচ্ছেন, তার মানে সময় কত দামি। অযথা গল্প স্বল্প লম্বা লম্বা সময় মোবাইলে কথা বলা, মোবাইলে এটা সেটা দেখে, টেলিভিশন দেখে সময় নষ্ট না করা। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন, আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করেন, আমিন। আল্লাহ পাক আমাদেরকে গুনাহমুক্ত জিন্দেগি নসিব করেন। তো মৃত্যুর প্রস্তুতি নিয়ে রাখা, বিশেষ করে যে সমস্ত রোজা ছুটে গেছে আদায় করা হয়নি, নামাজ ছুটে গেছে আদায় করা হয়নি, সেগুলো অবশ্যই আমাদেরকে আদায় করে দিতে হবে। এটা মাপ নাই। আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেন, কিন্তু 3টা বিষয় ব্যতীত। একটা হলো বান্দার হক, আরেকটা হলো রোজা, আরেকটা হলো এই নামাজ। আর যদি আপনার উপরে হজ ফরজ হয়ে থাকে, হজও আদায় করে দেওয়া। তো নামাজ যেগুলো ছুটে গেছে, হয়তো 2 বছরের নামাজ, হয়তো 3 বছরের নামাজ, হয়তো 10 বছরের নামাজ, এগুলো আস্তে আস্তে আদায় করে দিতেই হবে, কোনো উপায় নাই। এর জন্য সহজ রাস্তা হলো, যেমন আপনি
জোহরের নামাজ পড়ছেন, এখন হাতে সময় আছে, তাহলে যে নামাজগুলো ছুটছে সেগুলোর একটার কাজা করে দেওয়া। আর কাজার জন্য সুন্নত লাগে না, শুধু ফরজ পড়লে হয়। এভাবে নিয়ত করবেন, আল্লাহ আমার যতগুলো ফজর জোহর ছুটে গেছে এর প্রথমটা নিয়ত করতেছি। এভাবে প্রতিদিনই প্রথমটা নিয়ত করবেন। মাগরিব পড়লেন, এখন হাতে সময় আছে, তো এখন কিছু কাজার নামাজ পড়া যায়, ফজরের কাজা পড়া যায়, জোহরের কাজা পড়া যায়, আসর মাগরিব এশা ভিতরের কাজা পড়া যায়। কাজা ভিতরে পড়তে হবে, আর শুধু ফরজগুলো যখনই সময় পাবেন এভাবে কাজা পড়ে ফেলবেন। যদি হিসাব না থাকে পড়তে থাকবেন যতদিন পর্যন্ত আপনার দিলে এটা না আসে যে আমার মনে হয় কাজা আদায় হয়ে গেছে। পড়তে পড়তে একদিন দিলে আসবে যে মনে হয় আমার কাজা আর নাই। এভাবে নামাজগুলো আদায় করলেন। আর রোজাও এরকম কাজা আদায় করতে হয়। সোমবার বৃহস্পতিবার নবীজি রোজা রাখতেন। আমরা যদি সপ্তাহে একটা রোজা রাখি, শুক্রবার রাখলাম বা সোমবার রাখলাম বা বৃহস্পতিবার রাখলাম কাজার নিয়তে, সপ্তাহে কমপক্ষে একটা রাখলে বছরে আপনার 52টা রোজা রাখা হবে। 52টা রোজা, এক বছরে 30টা রোজা কাজা, যে কাজাগুলো ছুটলো এক বছরে, না হলে এক বছরে 30টা রোজা। তা আপনি এক বছর একটা একটা করে রোজা রাখলে সপ্তাহে 1.5 বছরের রোজা পালন হয়েও আরো থাকবে। আর যদি সপ্তাহে একটা করে রোজা রেখে আরো 8টা রাখা যায়, তাহলে এক বছরে 2 বছরের রোজা কাজা আদায় হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ পাক তৌফিক দান করেন। তো আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক রাখা এবং বিদায়ের জন্য প্রস্তুত হয়ে থাকা। আর যেটা আল্লাহ মাফ করেন না সেটা হলো বান্দার হক। বান্দার হক বান্দার থেকে মাফ নিতে হয়, এটাই স্বাভাবিক। যদি কারোর সাথে লেনদেন থাকে, আপনার কাছে পাবে, এটা তাকে পরিশোধ করে দিবেন অথবা মাফ নিয়ে নিবেন। সেই বালেগা হওয়া থেকে শুরু করে যদি এমন হয় কাহারও কোনো জিনিস না বলে খেয়েছেন, না বলে ব্যবহার করেছেন, না বলে নিয়ে এসেছেন, তো এখন তাদেরকে সেই জিনিস ফিরিয়ে দিতে হবে অথবা মাফ নিতে হবে। কাহারও গায়ে অন্যায়ভাবে আঘাত করেছেন, কাউকে অন্যায়ভাবে ধমক দিয়েছেন, তাদের থেকে মাফ নেওয়া। নাফসুল মুমিনি মুআল্লাকাতুন বিদাইনিহি হাত্তা ইউকযা আনহু। নবীজি বলেছেন মুমিনের আত্মা ঝুলন্ত থাকবে, কোনো ফয়সালা হবে না যতক্ষণ না সে বান্দার হক আদায় করে। এজন্য কষ্ট হইলেও বান্দার হকগুলো আদায় করে দিবেন। আর যদি এমন লোকের হক আপনার দ্বারা নষ্ট হয়েছে যাকে এখন আর খুঁজে পাওয়া যায় না বা মারা গেছে, তাহলে তার আত্মীয় স্বজনের কাছে পৌঁছায় দিলেই হবে, তার ঘরের লোক, পরিবারের লোক। আর যদি এমন হয় যে কোনো হদিস নাই, আত্মীয় স্বজনও নাই, তখন তার নামে সদকা করে দিবেন। মাদ্রাসার মধ্যে লিল্লা ফান্ডে কোনো গরিব মানুষকে সদকা করে দিবেন। এই নিয়তে সদকা করবেন, আল্লাহ এই টাকাগুলো সওয়াব অমুকের আমল নামে আপনি পৌঁছায়া দেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। বনি ইসরায়েলে এক যুবক ছিল, সে সর্বরকমের পাপ কাজে লিপ্ত থাকত। সমস্ত অন্যায়, অবিচার, গুনাহ, নাফরমানি, এই ছিল তার কাজ। তা আল্লাহর ইচ্ছায় তার তওবা করার তৌফিক হয়, সে অপরাধ ছেড়ে দেয়, ইবাদত বন্দেগী শুরু করে।
তওবা করার পর সে 70 বছর হায়াত পায়। এই 70 বছর সে রাত্রিবেলা ঘুমায় নাই, ইবাদত বন্দেগী জিকির আজকার কান্নাকাটি, এবং 70 বছর সে দিনে হারাম দিনগুলো ব্যতীত সে রোজা রাখছে, কোনো ভালো খাদ্য খাবার খায় নাই, কোনো চাকরি বাকরি করে নাই, আয় রোজগার করে নাই, ইবাদত আর ইবাদত। পরে এই লোক মারা গেল। 1 বছর পর তার বন্ধু তাকে স্বপ্নে দেখলেন, জিজ্ঞেস করলেন, দোস্ত 70 বছর ইবাদত করছ, আল্লাহ পাক তোমাকে কি পুরস্কার দিলেন, কি আচরণ করলেন তোমার সাথে? যুবক বলল, আমি তো ধরা খেয়ে গেছি, আমি তো আটকা পড়ে গেছি, আমার কোনো ফয়সালা হচ্ছে না। কেন? যে আমি তো দাঁত খিলেল করেছি, এক লোকের দাঁত খিলেল করেছি, কিন্তু তার অনুমতি নেই। এই যে অনুমতি ছাড়া দাঁত খিলেল করেছি, এজন্য আমি আটকা, আমার ব্যাপারে কোনো ফয়সালা হচ্ছে না। তা আমার মা বোনেরা, সাবধান হওয়া। অনেক মহিলা এমন আছে, স্বামীর ঘরের জিনিসপত্র চুরি করে বাপের বাড়িতে নিয়ে যায়। আবার অনেক মহিলা এমন আছে, বাপের বাড়ির জিনিসপত্র স্বামীর বাড়িতে নিয়ে আসে চুরি করে। দোনোটাই অপরাধ, দোনোটাই নিষেধ। বাপের বাড়ির কোনো জিনিস স্বামীর বাড়িতে আনতে হলে মায়ের অনুমতি লাগবে, বাবার অনুমতি লাগবে, ভাইয়ের অনুমতি লাগবে, যারা মালিক তাদের অনুমতি লাগবে। আবার স্বামীর বাড়ির জিনিস বাপের বাড়িতে নিতে হলে অবশ্যই স্বামীর অনুমতি লাগবে। আর মালিক যদি শ্বশুর হয়, তাহলে শ্বশুরের অনুমতি লাগবে। অনেকে আছে স্বামীর পকেট থেকে টাকা সরাইয়া রাখে, এটাও চুরি, হোক সে স্বামী, তার পকেটে হাত দেওয়া যাবে না, তার টাকা নিতে হলে তার অনুমতি লাগবে। অনেক কাজ আমরা করে থাকি, এটাকে গুনাহ মনে করি না, অথচ সেটা গুনাহ। ভিক্ষুককে ভিক্ষা দিতে হলে স্বামীর অনুমতি নিয়ে রাখা, যে ভিক্ষুক আসবে তাদেরকে তো ভিক্ষা দিতে হবে, স্বামী আপনাকে অনুমতি দিয়ে রাখবে। স্বামীর অনুমতি ব্যতীত ঘর থেকে বের না হওয়া, এতে স্ত্রীর কল্যাণ। ঘর থেকে বের হতে স্বামীর অনুমতি নিতে হবে। মন চাইলো বাজারে চলে গেলাম, মন চাইলো ব্যাংকে চলে গেলাম, মন চাইলো আরেক বাসায় চলে গেলাম, না, স্বামীর অনুমতি নিতে হবে যে আমি তো অমুক বাসায় যাব, বা আমি একটু বাজারে যেতে চাই, আমি ডাক্তারের কাছে যাব। এর মধ্যে কল্যাণ, এর মধ্যে সফলতা, এর মধ্যে কামিয়াবি। তো বান্দার হক নষ্ট করে থাকলে এগুলো মিটিয়ে দেওয়া। হাদিস শরীফের মধ্যে এসেছে, ইউগফারু লিশ-শাহীদি কুল্লু যামবিন ইল্লা দাইন। শহীদ যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় কাফেরদের সাথে যুদ্ধ করতে গিয়ে, তাদের কত উচ্চ মর্তবা মর্যাদা, কিন্তু তারাও যদি তাদের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়, ইউগফারু লিশ-শাহীদি কুল্লু যামবিন, শহীদের সকল গুনাহ মাফ, বান্দার হক ব্যতীত সব গুনাহ মাফ। কিন্তু বান্দার হক যদি নষ্ট করে থাকে, এই বান্দার হক মাফ নাই। মা বোনেরা গীবতে বেশি অভ্যস্ত থাকে। 2-3 জন একত্রিত হইলে গীবত ছাড়া তাদের আর কোনো কাজ নাই। স্বামীর গীবত, সন্তানের গীবত, আলেম ওলামার গীবত, শাশুড়ির গীবত, শ্বশুরের গীবত। খুব কম মহিলা সমাজে আছে যারা শাশুড়ির গীবত করে না। ফ্যানটা কমাই দেবো, অফ করে দাও।
খুব কম মহিলা এমন আছে যারা শাশুড়ির গীবত করে না, শ্বশুরের গীবত করে না। আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। কারো গীবত করা এটা জিনার চেয়েও মারাত্মক। গীবতের ব্যাপারে আমাদের মা বোনদের উচিত সতর্ক হওয়া। কষ্ট করে নেক আমল করেন, কষ্ট করে তেলাওয়াত করেন, ইবাদত বন্দিগি করেন। ইবাদত করতে তো কষ্ট আছে। যারা কষ্ট করে টাকা পয়সা কামায় তারা খরচ করতে পারে না টাকা পয়সার মায়ায়। অথচ কষ্ট করে নেক আমল করে, কিন্তু এই গীবত করে করে নেক আমলগুলোকে শেষ করে দেয়। আল্লাহ পাক আমাদেরকে গীবত মুক্ত জিন্দেগি নসিব করেন। একবার এমন হলো যে এক মহিলা রোজা রেখে তার মরণাপন্ন অবস্থা, সে মারাই যাবে রোজা রেখে এই অবস্থা। সাহাবা ইকরাম নবীজিকে এসে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক মহিলা সে রোজা রেখেছে, এখন তো তার মারা যাওয়ার মতো অবস্থা। নবীজি বললেন, তাকে নিয়ে আসো। সাহাবা ইকরাম তাকে নিয়ে আসলেন। পরে নবীজি একটা পাত্র দিলেন, বাটি দিলেন, আর বললেন, এখানে বমি করো। তো দেখা গেল সে বমি করছে তাজা রক্ত, তাজা গোস্ত। পরে নবীজি বললেন যে মহিলা রোজা তো রাখছে সত্য, কিন্তু সে গীবত করছে। আর গীবত করা মানে নিজের ভাইয়ের, মরা ভাইয়ের গোস্ত খাওয়া। এই যে তার গোস্ত। আলা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ পাক বলেছেন যে তোমরা একজন আরেকজনের গীবত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা ফাকারিহতুমু। যে তোমরা কি এটা পছন্দ করো যে তোমরা তোমাদের ভাইয়ের গোস্ত খাবা? এটা তো তোমরা পছন্দ করো না। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ভয় দান করেন। আল্লাহ পাক গীবত মুক্ত জিন্দেগি নসিব করেন। আরেকটা বিষয় হলো অপচয়। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, অপচয়কারীরা শয়তানের ভাই। এবং যারা অপচয় করে তাদেরকে আল্লাহ পাক পছন্দ করেন না। মা বোনদের খেয়াল রাখতে হবে অপচয় যেন না হয়। হাঁড়ি পাতিল ধোয়ার সময় অতিরিক্ত পানি যেন খরচ না হয়। গোসল করার সময়, জামা কাপড় ধোয়ার সময় পানি যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করা। যে সমস্ত বাসায় সরকারি গ্যাস আছে, মানুষ এই গ্যাসের চুলাগুলো নিভায় না, বারবার চুলা ধরাইতে হয়, এজন্য চুলা নিভায় না। চুলা জ্বলতেই থাকে, জ্বলতেই থাকে। চুলা জ্বালাইয়া জামা কাপড় শুকায়। এগুলো অপচয়, নিতান্ত অন্যায়। অপচয় মুক্ত আমাদের হতে হবে। বাচ্চাদেরকে খানা খাওয়ায়, ভাত পড়ে যায়, তরকারি পড়ে যায়, এগুলোর দিকে খেয়াল করা হয় না। বাচ্চারা কত ভাত নষ্ট করে। বাচ্চার গুনাহ হবে না, বাচ্চা মাসুম বাচ্চা, কিন্তু মায়ের তো গুনাহ হবে। মা কেন খেয়াল রাখলো না? বাচ্চা যতটুকু খানা খাইতে পারবে তা অতটুকু নেওয়া। বাড়তি নিলে, বেশি নিলে তো এখানে নষ্ট হয়, পরে ফেলে দিতে হয়। কোনোভাবে অপচয় করা যাবে না। এক এক মহিলার আলমারির খবর নিলে দেখা যাবে যে 10টা, 20টা, 30টা শাড়ি, 3 পিস উঠায় রাখছে। এতগুলো জামার কি প্রয়োজন? যে কয়টা জামা প্রয়োজন সেই কয়টা জামা বানাবেন। যতটুকু স্বর্ণের প্রয়োজন অতটুকু স্বর্ণ ব্যবহার করবেন। 1 জোড়া 2 জোড়া জুতা হলেই চলে।
একটা একটা ব্যাগ হইলেই চলে, ব্যাগই রাখে অনেকে 5-7টা। অহংকার দেখাইলে, অপচয় করলে সম্পদের মধ্যে বরকত থাকে না। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ পাক তৌফিক দান করেন। ভাত পাকাইলো, ভাত থেকে গেল, সব ভাত ফেলে দেয় ময়লার ঝুড়িতে, অপচয়। তরকারি থেকে গেল, সব ময়লার ঝুড়িতে ফেলে দেয়, অপচয়। এগুলো কুকুরকে খাওয়াইয়া দিবেন বা কাককে খেতে দিবেন, ময়লার ডামে তো ফেলা যাবে না। গোসল করার সময়, বিশেষ করে গরমকালে, পানি ব্যবহার করতেই থাকে না। হাদিসে আসছে নদীতেও যদি কেউ, নদীর পাড়েও যদি কেউ উযু করে আর পানি অপচয় করে, তাও সে অপচয়কারী। পানির অপচয়, খাদ্য খাবারের অপচয়, টাকা নষ্ট করা, সময় নষ্ট করা, সবই ক্ষতিকর। দেখা যায় আসর থেকে মাগরিব পর্যন্ত লম্বা সময় একবারও মুখে আল্লাহর নাম আসলো না, একবারও ইস্তেগফার আসলো না, একবারও তওবা করলো না, একবারও আলহামদুলিল্লাহ কথাটা আসলো না, সুবহানাল্লাহ কথাটা আসলো না। সেই মাগরিব থেকে 9টা-10টা পর্যন্ত যারা নামাজ পড়ে তো পড়ে, তারাও নামাজের পরে আর কোনো আল্লাহকে ডাকাডাকি নেই। আর যারা নামাজ পড়ে না, তাদের তো সবই শেষ। মাঝে মধ্যে একটু আল্লাহকে স্মরণ করা, মাঝে মধ্যে সুবহানাল্লাহ, মাঝে মধ্যে আলহামদুলিল্লাহ, মাঝে মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, মাঝে মধ্যে আস্তাগফিরুল্লাহ, মাঝে মধ্যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মাঝে মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এটা বান্দা আর আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, সাথে সাথে কবুল হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, দুই জিনিসের কোনো পর্দা নাই, পিতার দোয়া এবং লা ইলাহা ইল্লাল্লাহ। পিতার দোয়াও বাধা ছাড়া, পর্দা ছাড়া আল্লাহর দরবারে পৌঁছায়, আল্লাহ কবুল করেন। লা ইলাহা ইল্লাল্লাহরও কোনো পর্দা নাই, সোজা আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। একদম বসে না থেকে মাঝে মধ্যে আল্লাহকে ডাকা, দুরূদ শরীফ পড়া, ইস্তেগফার করা, যা কামাই করার এখনই কামাই করতে হবে। শেষ নিঃশ্বাস ত্যাগের পরে আর সওয়াব কামানোর কোনো ব্যবস্থা নাই, এখনই যা অর্জন করার করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ পাক আমাদেরকে গুনাহ মুক্ত জিন্দেগি নসিব করেন, আল্লাহ পাক সময়ের অপচয় থেকে আমাদেরকে হেফাজত করেন। সবাই নামাজ পড়ার জন্য আলাদা একটা জায়নামাজ, একটা পোশাক বানায় নেবেন, ঢিলা ঢালা, ফুল হাতা, পাঞ্জাবের মতো কলার, একটা হিজাব, এরকম পোশাক পরে নামাজ পড়াব। অনেক মহিলা এমনভাবে নামাজ পড়ে, নামাজই হয় না। এরকম চুল খোলা থাকে, পিঠ দেখা যায়, এরকম হাফ হাতা ব্লাউজ পরে, ছতর খুলে থাকলে তো নামাজ হয় না। ছতর ডেকে নামাজ পড়া, শুধু মুখ, চেহারাটা খোলা থাকবে, হাতের তালু, পায়ের তালু, আর সব ঢাকা নামাজের মধ্যে, এবং রুকু সেজদায় যেন কোনো অঙ্গ দেখা না যায়, এরকম পোশাক পরা। শাড়ি না পরে 3 পিস পরার চেষ্টা করা, জামা পরার চেষ্টা করা। শাড়ি মূলত এটা হিন্দুদের পোশাক, শাড়ি পরা জায়েজ, তবে যেন শরীর দেখা না যায় এরকম ব্লাউজ পরা, এবং এত পাতলা শাড়ি না পরা। অনেক পাতলা শাড়ি এখন বাজারে বের হয়েছে যেটা শরীর দেখা যায়, এরকম শাড়ি পরা বৈধ না, এবং ব্লাউজ ফুল হাতা হওয়া চাই। সম্ভব হলে ব্লাউজ পাঞ্জাবের মতো গলা, কলার দেওয়া, তখন একদম নিরাপদ। তো নামাজের জন্য আলাদা পোশাক রাখা, নামাজের জন্য একটা স্থান নির্ধারণ করা ঘরে, যে এটা আমার নামাজ পড়ার জায়গা, এটা পরিষ্কার রাখা, এখানে যায় নামাজ বিছিয়ে রাখা,
আগের জামানায় নামাজের চৌকি বানাইতো মানুষ, মহিলাদের নামাজের চৌকি থাকতো, ঘরের এক কোনায় একটা চৌকি রাখতেন, ওইখানে নামাজ পড়তেন, ওইখানে জিকির করতেন, ওইখানে তেলাওয়াত করতেন, ওইখানে ইতিকাফও করতেন। আল্লাহকে ভুলে গেলে আল্লাহও ভুলে যাবে। অলা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা, আল্লাহ পাক বলেন ওই ব্যক্তিদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গেছে। আল্লাহকে না ভুলা, আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমার সাথে আছেন। অহুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ তোমাদের সাথে আছেন। এটা ভুলেই যাবে না যে আল্লাহ আমার সাথে আছেন, আল্লাহ আমাকে দেখতেছেন। একটু পরে পরে আল্লাহ আমার সাথে আছেন, আল্লাহ আমাকে দেখতেছেন, মনে মনে এ কথা স্মরণে আনা, আল্লাহ আমার সাথে আছেন, আল্লাহ আমাকে দেখতেছেন। আল্লাহর সাথে সম্পর্ক বাড়ানো, আল্লাহ ছাড়া আপন কেউ নাই। আর যত সম্পর্ক সব স্বার্থকেন্দ্রিক। আল্লাহর সাথে গভীর সম্পর্ক, পারলে শেষ রাত্রে উঠা, অজু করা, মেসওয়াক করা, কান্নাকাটি করা। মা বোনদেরকে মেসওয়াক করতেই দেখা যায় না, খুব কম মা বোনেরা মেসওয়াক করে। ব্রাশ করবেন ভালো কথা, কিন্তু অজুর সময় তো মেসওয়াক করবেন। মেসওয়াকের দ্বারা নূর আসে, বরকত আসে, মৃত্যুর সময় কালেমা নসিব হয়। আর সেওয়াক ও মাতহারাতুন লিল ফাম ও মারদাতুন লির রব, নবীজি বলেছেন মেসওয়াক করা মুখের পবিত্রতা এবং আল্লাহ সন্তুষ্টির কারণ। এখন তো মেসওয়াক দোকানেই পাওয়া যায়। অবশ্যই মেসওয়াক ব্যবহার করবেন। আর খুশবু ব্যবহার করলে পুরুষরা এমন খুশবু ব্যবহার করবে যেটার এই ঘ্রাণ ছড়ায়, আর মহিলারা এমন খুশবু ব্যবহার করবে যেটার রং ছড়ায়। অফ করে দেন। তো পারলে শেষ রাত্রে উঠা, অজু করা, মেসওয়াক করা, ভালো পোশাক পরে যায় নামাজ বিছাইয়া আল্লাহর দরবারে কান্নাকাটি করা, 2 রাকাত নামাজ পড়া, 4 রাকাত নামাজ পড়া, স্বামীর হেদায়েতের জন্য দোয়া করা, সন্তানের হেদায়েতের জন্য দোয়া করা, নিজের হেদায়েতের জন্য দোয়া করা। লাইসা মিনাল কামিলিনা মান লা ইয়াকুমুল লাইল, এমন কোন মানুষ যেই আল্লাহর ওলি হতে চায়, আল্লাহকে পেতে চায়, তাকে তাহাজ্জুদ পড়তেই হবে, কোনো উপায় নেই। তাহাজ্জুদ পড়া ব্যতীত কেউ আল্লাহর ওলি হতে পারে না। আশরাফু উম্মতি হামালাতুল কোরআন ও কিয়ামুল লাইল, নবীজি বলেছেন আমার উম্মতের মধ্যে শ্রেষ্ঠতম, সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে যারা কোরআন বহন করে, অর্থাৎ হাফেজ আলেম, এবং যারা তাহাজ্জুদের নামাজ পড়ে। শারাফুল মুমিনি কিয়ামুল লাইল, অন্য হাদিসে আসছে একজন মুমিনের সম্মান, মর্যাদা, ভদ্রতা হচ্ছে এই তাহাজ্জুদের নামাজের মধ্যে। এজন্য সবাই চেষ্টা করবেন শেষ রাত্রে উঠার। আর যদি উঠতে না পারেন, এই শুয়ে শুয়ে কিছুক্ষণ আল্লাহর কাছে মাপ চাওয়া, এই খেতার নিচে থাইকা হোক, কম্বলের নিচে থাইকা হোক, আল্লাহ মাফ করে দেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহর কাছে ইস্তেগফার করতে কোনো ওযু লাগে না, নামাজ লাগে না। আর আরেকটা সহজ পদ্ধতি হলো তাহাজ্জুদের, যে ভিতর পড়ার আগে 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে নেওয়া ভিতরের নিয়তে। এশার 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত আদায় করলেই তাহাজ্জুদের ওয়াক্ত শুরু হয়ে যায়। তো ভিতর পড়ার আগে 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ে নেওয়া, এরপরে লম্বা মুনাজাত যেন লম্বা হয়, সেজদাগুলো যেন লম্বা হয়, বিশেষ করে নফল নামাজের সেজদা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে নবীজির এক এক সেজদা এত লম্বা হইতো যে তোমরা 50 আয়াত তেলাওয়াত করে ফেলতে পারবা। এরপরে নবীজি সেজদা শেষ হইতো না, এত লম্বা লম্বা সেজদা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে ইবাদতের দিকে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন।
আমার মা বোনেরা, আল্লাহর সাথে গভীর সম্পর্ক, মহব্বতের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক গড়া। এই কথা ভুলে গেলে চলবে না যে নবীজি বলেছেন, জান্নাতে আমি নারীদেরকে বেশি দেখেছি। স্বচক্ষে নবীজি মেরাজের রাত্রিতে জান্নাত জাহান্নাম দেখে এসেছেন এবং বলেছেন যে নারীদেরকে বেশি দেখছি জাহান্নামে। দুই কারণে, এক হলো স্বামীর সাথে দুর্ব্যবহার, স্বামীর না শুকরিয়া, যত দেয় তাও লাগে, যত দেয় কিছুই দেওয়া হয় না, স্বামীর প্রতি অকৃতজ্ঞতা এবং স্বামীর সাথে দুর্ব্যবহার। দ্বিতীয়টা হলো এই বকা ঝকা, গজব দেয়, লানত দেয়, সন্তানকে লানত দিতে থাকে, স্বামীকে লানত দিতে থাকে, যারে তারে এরকম ঝগড়া ফাসাদ গজব লানত এগুলো করে। এই দুই কারণে তারা বেশি জাহান্নামে যাবে। আমাদের মধ্যে যেন এই দুই কারণ টোটালি না থাকে, একদম না থাকে। স্বামী যা পারছে, যতটুকু পারছে শুকরিয়া আদায় করা। জান্নাত তো আছেই, জান্নাতে গেলে তো সবই পাবো আমরা। দুনিয়াতে একটু ধৈর্য ধরা, পাঁধো ওই জগ দিয়ে পাঁধো, একটু ধৈর্য ধরা, জান্নাতে গেলে সব পাওয়া যাবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউ নুজুলাম মিন গফুরির রহিম। জান্নাতে মনে যা চাইবে সেটাই পাওয়া যাবে। এক একজন মহিলা জান্নাতে 60 হাত লম্বা হবে, বয়স হবে 30। দুনিয়াতে কেউ বেশি মোটা এজন্য মন খারাপ, আবার কেউ বেশি চিকন মন খারাপ, কেউ বেশি লম্বা মন খারাপ, কেউ বেশি বেটে মন খারাপ। মন খারাপের কিছু থাকবে না, সবাই সুন্দরী হবে। নতুনভাবে প্রত্যেক মহিলাকে, নারীদেরকে আল্লাহ পাক অবয়ব দিবেন, সৃষ্টি করবেন। ইন্না ইনশাআ, ইন্না আনশানা হুন্না ইনশাআ, নতুনভাবে আল্লাহ পাক সৌন্দর্য দিবেন। মনের সকল কষ্ট জান্নাতে দূর করে দিবেন এবং সকল আশা আল্লাহ পুরো করে দিবেন, সেটার নাম জান্নাত। কিন্তু দুনিয়াতে কাহারই কোনোদিন মনের সকল আশা পুরো হবে না, পুরো হওয়া সম্ভব না। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ পাক আমাদের গুনাহগুলোকে মাফ করেন, আমাদের মনটাকে নরম করেন। বেশি আওয়াজে কথা না বলা, নারীদের গলার আওয়াজ এটা পর্দা, আপনার আওয়াজ যেন পরপুরুষ না শুনে। আস্তে কথা বলা, যাকে বলবেন সে যেন শুনে শুধু। যখন রাগ করে বাচ্চার সাথে বা স্বামীর সাথে, তখন মাথা ঠিক থাকে না, রাস্তা পর্যন্ত আওয়াজ চলে যায়, পাশের বাসা পর্যন্ত আওয়াজ চলে যায়। এরকম না করা, আওয়াজ ক্ষীণ করা। নিজের পোশাকও যেন পরপুরুষ না দেখে, নিজের জুতোও যেন পরপুরুষ না দেখে, আওয়াজও যেন না শোনে। এইভাবে জীবন কাটাই দেওয়া। জান্নাতে গেলে আর পর্দা করা লাগবে না। পর্দা শুধু দুনিয়াতে, পর্দার ঝামেলা জান্নাতে শেষ। যেখানে ইচ্ছে সেখানে ঘুরতে পারবেন, যেখানে মন চায় সেখানে যাইতে পারবেন। এখন দুনিয়াতে যেখানে ইচ্ছে সেখানে যাইতে পারবেন না, বিপদ আছে। যা ইচ্ছা তা করতে পারবেন না, বিপদ আছে। সমাজের মানুষ এটা বলবে, সেটা বলবে, ওইটা বলবে। জান্নাতে গেলে আর কোনো বাধা নাই, যার যেখানে মন চায় যাইতে পারবে, যার যতক্ষণ ঘুরতে মন চায় ঘুরতে পারবে। পুরো জান্নাতই একটা পার্ক। জান্নাত মানে বাগান, সেখানে ঝর্ণা থাকবে, গাছপালা থাকবে, হাজার রকমের গাছপালা, তরুলতা, মনোমুগ্ধকর পরিবেশ। যে পরিবেশ কোনো চোখ দেখে নাই, কোনো অন্তর কল্পনা করতে পারেনি। সে জান্নাতের উপযোগী বানানো নিজেকে ইবাদতের দ্বারা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস। আল্লাহ পাক বলেছেন, ঈমান আনার পর যারা নেক আমল করবে, ভালো কাজ করবে, সৎ কাজ করবে, তাদের জন্য জান্নাত।
আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। তো আশুরা নিয়ে আমরা বিভ্রান্ত হব না, বাড়াবাড়ি করব না। আশুরা নিয়ে যে 4টি আমলের কথা বলেছি এর বাহিরে কোনো আমল নাই। আশুরার দিন রোজা রাখা, সাথে আরেকটা রোজা মিলিয়ে রাখা, 9-10 অথবা 10-11। এরপরে যদি সম্ভব হয় পরিবারের জন্য ভালো খাবারের ব্যবস্থা করা। এই হাদিস কেউ বলছেন আমলের যোগ্য, কেউ আমলের যোগ্য না, এরকমও বলেছেন। আমি শুকরিয়া আদায় করা, কারণ ফেরাউন এই দিনে ডুবে মরছে তার বাহিনী সহ। আর ইন্না লিল্লাহ পড়া এবং কিছু ইসালে সওয়াব করা যারা কারবালা শহীদ হয়েছে। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা নূর আগে নবীজির জামানা থেকে, আরো আগ থেকে এই আশুরার এই দিন প্রসিদ্ধ। এই নয় যে হযরত হোসাইন এই দিনে শহীদ হয়েছেন এই কারণে এই দিন প্রসিদ্ধ, এরকম না, এটা আগ থেকেই প্রসিদ্ধ। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ পাক সহি বুঝ দান করেন, আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহওয়ালা হওয়ার তৌফিক দান করেন। বেশি বেশি আল্লাহর কাছে মাফ চাওয়া, আল্লাহর দিকে রুজু হওয়া, আল্লাহকে আপন বানানো, লম্বা লম্বা দোয়া মুনাজাত, লম্বা লম্বা দোয়া মুনাজাত। আর যদি তাহাজ্জুদ পড়ার তৌফিক না হয়, শোয়ার আগে কিছুক্ষণ ইস্তেগফার করা, চোখের উপরে, কাঠের উপরে বৈশা লাইট অফ করে যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে মাপ চাওয়া। বসে না পারলে শুয়ে হইল মাপ চাওয়া। শুয়ে কেউ যদি 3 বার আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই দোয়া শোয়ার পরে কেউ যদি, ঘুমের আগে কেউ যদি 3 বার পড়ে, পৃথিবীতে যতগুলো গাছ, এই গাছে যতগুলো পাতা, এতগুলো গুনাহ যদি কারো হয় আল্লাহ মাফ করে দিবেন। বিশাল বড় মরুভূমি, এই মরুভূমিতে যতগুলো বালু, কাহারও গুনাহ যদি এত হয় তারপরে আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। শোয়ার আগে 3 বার পড়লে হবে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। বাকি বান্দার হক এবং নামাজ রোজার কাজা আদায় করা। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন। এবং নবীজি বলেছেন জান্নাতে যাওয়ার সহজ একটা রাস্তা আছে, শর্টকাট পথ, জান্নাতে যাওয়ার শর্ট পথ। সেটা হলো 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার, 5 ওয়াক্ত নামাজের পর। আর শোয়ার আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। নবীজি নিজে বলেছেন এই আমল এত সোজা, এরপরে এই আমলের দিকে মানুষের খেয়াল নাই। জান্নাতে যাওয়ার একদম সহজ আমল, এই আমলটা আমরা করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের ইসলাহ নসিব করেন, গুনাহ মুক্ত করেন। এই মজলিসকে আল্লাহ পাক কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম। আগামী মঙ্গলবার হযরত ওয়ালা দামাত বারাকাতুহুমের প্রতিটি বয়ান পাচ্ছেন নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে। প্রথমত গুগল প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপসটি ডাউনলোড করতে হবে। তারপর টেলিগ্রাম অ্যাপসে প্রবেশ করে নিজের মোবাইল নাম্বার এবং একটি ভেরিফিকেশন কোড প্রদানের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার পর ডান পাশে উপরে একটি সার্চ আইকন থাকবে, ওইখানে বাংলায় লিখতে হবে বয়ানে মাওলানা জহিরুল ইসলাম সাহেব, অথবা ইংরেজিতে @বয়ানবিডি। তারপর চ্যানেলে প্রবেশ। পরবর্তী কাজ হলো নিচে জয়েন আইকন থাকবে, ওইখানে ক্লিক করা। জয়েন হয়ে যাওয়ার পর পূর্ববর্তী আপলোডকৃত সকল বয়ান আপনারা পেয়ে যাবেন খুব সহজে। আলহামদুলিল্লাহ, প্রতি ইংরেজি মাসের শেষ শুক্রবার কমলপুর মাদ্রাসা মসজিদে মাসিক ইজতেমা অনুষ্ঠিত হয়। উক্ত মজলিসে অংশগ্রহণ করার জন্য সকলের প্রতি দীনী দাওয়াত রইল।